দর্শক, থই থই করছে পানি, এ যেন এক সমুদ্র। সাধারণ মানুষ দেখলে মনে হবে সমুদ্রের ভিতর থেকেই চলছে গাড়ি, চলছে বাস। আসলে এটি ঢাকার, রাজধানী ঢাকার চিত্র। এই মুহূর্তে রাজধানী ঢাকাতে বৃষ্টি পড়ার সাথে সাথে শোচনীয় একটি অবস্থা কিন্তু ধারণ করে রাজধানীবাসী। এবং রাজধানীবাসী এই মুহূর্তে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করেছে, আমরা দেখতে পাচ্ছি থই থই কিন্তু পানি, এবং এই পানির ভিতর থেকেই এই গাড়িগুলো এই মুহূর্তে চলাচল করছে। দর্শক, সরাসরি যুক্ত হচ্ছে এই মুহূর্তে রাজধানী ঢাকা থেকে, এবং ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আপনাদেরকে যদি বলতে চাই, সকালে যে বৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে, সেই বৃষ্টির কারণে এই মুহূর্তে রাজধানীতে পানির অবস্থা কিন্তু ভয়াবহ একটি রূপ ধারণ করেছে। থই থই অবস্থা পানি, এবং সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে যে বাসগুলো এই রাজধানী জুড়ে চলাচল করছে, সেই রাজধানীর বাসগুলো কিন্তু এই মুহূর্তে খুবই আস্তে আস্তে চলাচল করছে। আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে সমুদ্রের জোয়ারের বিপরীতে পানি, রিক্সা চলা, এমনটি বলা চলে। আসলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এটি অন্য কোথাও চিত্র নয়, এটি রাজধানী ঢাকার চিত্র। এবং সকালে যে গুড়ি গুড়ি বৃষ্টি থেকে শুরু করে জলাবদ্ধতা, তারপর থেকেই এই পানির সৃষ্টি, এবং এই মুহূর্তে রাজধানী জুড়েই কিন্তু পানি রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি জনজীবন বিপন্ন হয়ে যাচ্ছে রাজধানী জুড়ে। দর্শক, যেমনটা বলছিলাম, রাজধানীতে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে যে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, সেই বৃষ্টির কারণে এই মুহূর্তে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং বিপাকে পড়তে হয়েছে রাজধানীবাসীকে। এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বিজয়নগর পানি ট্যাঙ্কির যে পল্টনের আশেপাশেই কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এবং মিরপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জলাবদ্ধতা, যেমনটা আমরা জানতে পেরেছি নিউ মার্কেট, মিরপুর, কাজলা, বিভিন্ন জায়গায় সাহারাপাড়া, কাজীপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যেমনটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে কিন্তু এই মুহূর্তে কোমর হাঁটু সমান পানি বলা চলে। এই মুহূর্তে বিভাগে কিন্তু এই মুহূর্তে রাজধানীবাসী তারা অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু রিক্সা চলাচল করছে, এবং বিভিন্ন বাস কিন্তু তেমন একটা চলছে না এই বৃষ্টির কারণে। এবং বৃষ্টির কারণে যে বাসগুলো চলছে, সেই বাসগুলোতে কিন্তু এই মুহূর্তে যাত্রী পরিমাণ বেশি বলা চলে। এবং এই মুহূর্তে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে বাসগুলো চলছে, সেই বাসগুলোতে ভিজে যাচ্ছে সাধারণ মানুষ। ভাই, বৃষ্টি তো পড়তেছে, এই পানির ভিতরে হেঁটে যাচ্ছেন কোথায়? এই জামু হইলাম পল্টন। পল্টন, এই বৃষ্টিটা আসলে কেমন লাগছে আসলে? এ আর কি আর কি। হ্যাঁ, ডিজিটাল বাংলাদেশ। দর্শক, যেমনটা বলছিলাম, রাজধানীতে যে বৃষ্টি, আমরা বৃষ্টির পানিতে কিন্তু এই মুহূর্তে শোচনীয় অবস্থায় তো বলা চলে, গাড়িগুলো এই মুহূর্তে চলাচল করছে। এবং রিক্সা চালকরা বলছিলেন এই মুহূর্তে যাত্রীরা তেমন একটা আগ্রহ না দেখালেও এবং যাত্রীরা বলছিলেন অতিরিক্ত ভাড়া কিন্তু এই মুহূর্তে তাদেরকে গুনতে হচ্ছে রাজধানীবাসীকে। এবং যে বাসগুলো চলাচল করছে এবং সাধারণ যে গাড়িগুলো চলাচল করছে, অতিরিক্ত ভাড়া চাচ্ছে তারা। এবং রিক্সা চালকরা বলছিলেন উপায় না পেয়ে কিন্তু এই মুহূর্তে তারা, সাধারণ মানুষ রিক্সায় উঠছে, আর যাত্রীরা বলছিলেন উপায় না থাকার কারণে তারা বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে কিন্তু এই রিক্সাগুলোতে উঠছিলেন। এবং যে ভাড়াগুলো তারা দাবি করছিলেন 50 টাকা ভাড়া, কিন্তু 100 থেকে 150 টাকা উপরেও তারা দাবি করছিলেন।
দর্শক, রাজধানীর যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো কিন্তু বোঝার উপায় নেই যে এইগুলো রাস্তা। আসলে সাধারণ মানুষ বলছিলেন যে এগুলো এখন সমুদ্রে পরিণত হচ্ছে এবং এই সমুদ্র থেকেই অস্থায়ীভাবে গাড়ি চলছে, এমনটা বলছিলেন মজা করেই তারা। এবং এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে বিভিন্ন জায়গা যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সকাল থেকে বিপাকে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে শুরু করে নয়াপল্টন পর্যন্ত কিন্তু যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু পরিপূর্ণ এই মুহূর্তে পানিতে, এমনটাই বলা চলে। বিভাগে পড়তে হচ্ছে কিনা, হ্যাঁ কি অবস্থা? আর প্রচুর পানি, গাড়ি ডুবে গেছে তো। গাড়ি প্রচুর পানি, সংসার না দিয়ে প্রচুর পানি। পানিতে ডুবে গেছে। হ্যাঁ, পানিতে ডুবে গেছে। এখন কোথায় নিয়ে যাচ্ছেন? নগরবনের দর্শক, যেমনটা তারা বলছিলেন তাদের যে বাসটি গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু পানিতে ডুবে গেছে। সেই পানিতে ডুবার কারণে ইঞ্জিন বিকল হয়ে কিন্তু এই মুহূর্তে তারা হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একটি ইঞ্জিন চালিত গাড়ি। এবং এই বৃষ্টিতে যেমনটা আসলে নগরবাসী দাবি করেন এবং তার উল্টো চিত্র কিন্তু রাজধানী জুড়েই হয়। এবং এই মুহূর্তে এই রাজধানী জুড়ে যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষরা কিন্তু তাদেরকে বিপাকেই পড়তে হচ্ছে, এমনটি বলা চলে এই মুহূর্তে। এবং যে রিক্সা চালকরা তারা কিন্তু অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এই মুহূর্তে, কারণ তারা তাদের যে দাবি সেই দাবি বলছিলেন যে অতিরিক্ত পানি থাকার কারণে তাদের রিক্সা চালানোর সমস্যার সৃষ্টি হয়, আর এই সমস্যার কারণেই তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, এমনটা বলছিলেন রিক্সা চালকরা। এবং যাত্রীরা দাবি করছেন যে রাজধানী জুড়ে অতিরিক্ত পানি থাকার কারণে এই মুহূর্তে উপায় না পেয়ে তাদেরকে রিক্সা বা বিভিন্ন যানবাহনে চলাচল করতে হয় এবং এই যানবাহনে উঠার পরে কিন্তু অতিরিক্ত একটি বাড়তি ভাড়া তাদেরকে গুনতে হয়। দর্শক, সকাল থেকে যে বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি, সেই বৃষ্টি থেকেই এই মুহূর্তে সেই জলাবদ্ধতায় বিপাকেই পড়তে হচ্ছে রাজধানীবাসীকে। আমরা এই মুহূর্তে যে যানবাহনগুলো দেখতে পাচ্ছি তারা কিন্তু হাঁটুর সমান বা কোমর সমান পানির ভিতর থেকেই তারা এই মুহূর্তে যানবাহনগুলো চালিয়ে যাচ্ছেন। ভাই, আপনি এখানে হেঁটে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আসলে? সদরঘাট সদরঘাট। কিভাবে যাবেন? বাস দিয়ে। বাস দিয়ে। এই যে হাঁটু সমান পানি, কেমন লাগছে আসলে? অনেক খারাপ লাগছে, কেন? পানি বেড়ে গেছে। দর্শক, যেমনটা বলছিলাম এই মুহূর্তে যে রাজধানী জুড়ে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতায় এই মুহূর্তে কিন্তু বিপাকের পড়তে হচ্ছে এবং তারা কিন্তু নানান কথা বলছেন। তারা বলছিলেন বিভিন্ন কথা তারা। এবং এই মুহূর্তে যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো কিন্তু সাধারণভাবে গতিতে চলার কথা, সেই গতিতে কিন্তু স্বাভাবিকভাবে চলছে না। এবং এই মুহূর্তে যে যান চলাচল, একটি যানজট কিন্তু সৃষ্টি হচ্ছে রাজধানী জুড়ে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে মোড়গুলো রয়েছে সেই মোড়গুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন যানবাহন কিন্তু ইঞ্জিন বিকল হওয়ার পর থেকেই তাদের সেই ইঞ্জিনগুলোকে হাঁটিয়ে নেওয়ার চেষ্টা করছে রাজধানী জুড়ে। আমরা এই মুহূর্তে যে যানবাহনগুলো দেখছি বিভিন্ন জায়গায় যে অতিরিক্ত পানির কারণেই কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এই সমস্যা থেকেই আসলে উপায় না পেয়ে তারা এই মুহূর্তে তাদের গাড়িগুলো কিন্তু চালিয়ে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল সর্বশেষ বিজয়নগর পানি ট্যাঙ্কি থেকে।